রমজান মাসে ইফতারের আইটেম কিংবা বিকেলের স্ন্যাক্স যেমন পাকোড়া বা চপ তৈরি করতে প্রয়োজন হয় বেসনের ব্যাটারের। আর এই ব্যাটারটা যদি পারফেক্ট না হয় তাহলে চপ মুচমুচে হয় না বা বেশি তেল শুষে নেয়। তাই আজ দেখাবো কিভাবে বাসায় পারফেক্ট বেসনের ব্যাটার তৈরি করবেন। বেসনের ব্যাটার তৈরি করার জন্য বেসন লাগবে 2 কাপ। আর এর জন্য প্রথমে একটি চালনি দিয়ে বেসনটা চেলে নেব, কারণ বেসনের মধ্যে অনেক গুটি থাকে, এতে করে বেসনের গুটিগুলো ভেঙে যাবে এবং ব্যাটারটা অনেক স্মুথ হবে। সম্পূর্ণ বেসন চালা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ি 1/2 চা চামচ, মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আপনারা চাইলে কম বেশি বা একেবারে বাদ দিতে পারেন। এখন শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে মেশাতে হবে, আর একবারে বেশি পানি দেওয়া যাবে না, এতে করে দলা পাকিয়ে যাবে। অল্প অল্প করে পানি দিয়ে বারবার মেশানোর কারণে এর মধ্যে এয়ার ক্রিয়েট হবে এবং ব্যাটারটা অনেক স্মুথ হবে, যার কারণে ভাজার সময় ফুলবে। বেসনের গোলাটা যত ভালো করে ফেটবেন এর ব্যাটারটা ততই স্মুথ হবে। বেসনের ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা বোঝার জন্য একটা আঙুল চুবিয়ে এভাবে ধরবেন। অতিরিক্ত বেসন পড়ে যাওয়ার পর দেখেন আঙুলটা পুরো কোট হয়ে গেছে এবং নখটা আর বোঝা যাচ্ছে না। এতে করে যখন আপনি আলু কিংবা বেগুনের চপ ডোবাবেন সেগুলো পারফেক্টভাবে কোট হয়ে যাবে। আর এই বেসনগুলো পলিথিন র্যাপ করে আপনি ফ্রিজে 2 থেকে 3 দিন রাখতে পারবেন। আর যখন স্ন্যাক্স তৈরি করবেন তখন নর্মাল টেম্পারেচার আসার পর এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা মিশিয়ে নেবেন। আমি এখানে 2 কাপ বেসনের জন্য 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। আর বেকিং সোডা যদি দেন তাহলে একটু কম করে দিতে হবে। তৈরি হয়ে গেল পারফেক্ট বেসনের গোলা। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।